পাউন্ড কেক তৈরি করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছেন, এরকম সমস্যায় আর পড়তে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি পাউন্ড কেক। কোনো সমস্যায় পড়তে হবে না, নো ফেল একটা কেক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং অনেক বেশি সহজও লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম, নিয়েছি 1.5 কাপ চিনি মানে 3/4 কাপ চিনি, 1/3 কাপ রান্না করে রেগুলার তেল, 1/4 টিস্পুন লবণ। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে একদম লো স্পিডে আমি 5 থেকে 6 মিনিট বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায়। চাইলে আপনারা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। একটু সময় লাগবে চিনিটা গলতে। চিনিটা যখন দিবেন ধাপে ধাপে অল্প অল্প দিবেন আর বিট করতে থাকবেন, তখনই দেখবেন হ্যান্ড উইচ দিয়েও খুব সহজেই কিন্তু চিনিটা গলিয়ে নেওয়া যাবে। যেহেতু আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নেব, সেই জন্য সবটুকু চিনি একই সাথে দিয়ে দিয়েছি। এখন আমি বিট করে চিনিটা গলিয়ে নেব। শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে, আর কোনো কিছুই করার দরকার হবে না। এই তো দেখেন আমার চিনিটাও গলে গিয়েছে আর খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো অবশ্যই ছেলে দিতে হবে। দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিতে চেষ্টা করবেন কিন্তু খুবই সামান্য মেজারমেন্ট অনুযায়ী। চুলাতে কেক বেক করতে হলে অবশ্যই বেকিং সোডাটা দিতে চেষ্টা করবেন। দিয়েছি 2 টেবিল চামচ পাউডার দুধ, এখানে আমি 2 চা চামচ পাউডার দুধ দিয়েছি। এখন সব কিছু আলতোভাবে মিশিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর এই ময়দাটা আমি ছেলে দিচ্ছি যাতে খুব সুন্দর করে মিশে যায়, আর কেকটা অনেক বেশি সফট হবে, অনেক বেশি ফ্লাফি হবে যদি শুকনো উপকরণগুলো ছেলে দেন। এখন ময়দাটাও দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই কেকটা তৈরি করার সময় কিন্তু স্পঞ্জ কেকের মতো এত কিছু মেনটেন করতে হয় না, শুধু জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে। প্রথমে স্প্যাচুলা দিয়ে উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 টেবিল চামচ, এখানে কিন্তু 2 টেবিল চামচ দুধই দিতে হবে। এর চেয়ে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। যদি ডিমগুলো একটু মাঝারি সাইজের হয় তাহলে কিন্তু 2 টেবিল চামচ দুধ দিতে হবে, আর ডিমগুলো যদি অনেক বেশি ছোটো হয়ে যায় তাহলে দুধের পরিমাণটা একটু লাগতে পারে একটু বেশি হলেও 1 থেকে 2 টেবিল চামচ বেশি। কিন্তু অনেক বেশি দুধ যদি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেন তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। এখন একটা হ্যান্ড উইচ দিয়েও ভালো করে 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেব। শুধু 1 থেকে 2 মিনিট মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি হয়ে যাবে। এই তো দেখেন ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে, আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন। আমি সব কিছু ডিটেলসে বলেও দিয়েছি, সহজভাবে দেখিয়েও দিয়েছি। এই যে দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে। আমি আবারও স্প্যাচুলা দিয়ে উলট পালট করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি। আর একটা কেকের মোল্ড নিয়েছি, কেকের মোল্ডের মাপে একটা কাগজ কেটে অল্প তেল ব্রাশ করে সেট করে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি অথবা যে কোনো মোল্ডে কেকটা বেক করে নিতে পারেন। কেকটা বেক করে নেওয়ার জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তলানিতে দিয়েছি লেখালেখির কাগজ আর উপরে দিয়েছি একটি স্ট্যান্ড।
স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটা অপশনাল, কিন্তু দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। যখন কেকটা 20 মিনিট হয়ে যাবে তারপর আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এখন একটা সিলভারে ঢাকনা দিয়ে ডেকে উপরে একটা টাওয়েল দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দিয়েছি, যাতে ভিতর থেকে কোনো বাতাস বের না হতে পারে। কেকটা আমি 45 মিনিট চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে বেক করে নিয়েছি। একেবারে 45 মিনিট পরেই আমি ঢাকনাটা উঠিয়েছি। এরই মধ্যে দেখেন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা করে এখন আমি ডিমোল্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন মাশাআল্লাহ কেকটা কত বেশি সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। সব কিছু যদি মেজারমেন্ট ফলো করে সব কিছু বিস্তারিত জেনে কেকটা রেডি করেন, দেখবেন আপনাদের কেকও এর চেয়ে বেশি সুন্দর হবে। এই যে দেখেন মাশাআল্লাহ কত উঁচু হয়েছে কেকটা। এখন কেকটা আমি কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরেও কত সুন্দর হয়েছে কালারটা। আর এই কেকটা কিন্তু খেতে যেরকম মজার হয়েছে আর অনেক বেশি স্পঞ্জিও হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই।